नौजवानों तुम लगा दो जान की अब बाजियां। नौजवानों तुम लगा दो जान की अब बाजियां। अपने हाथों से मिटा दो जालिमों की बस्तियां। अपने हाथों से मिटा दो जालिमों की बस्तियां। काटते हैं जो गुलाम इंसानियत का रात दिन। काटते हैं जो गुलाम इंसानियत का रात दिन। खाक के अंदर मिला दो उनकी सारे बस्तियां। खाक के अंदर मिला दो उनकी सारे बस्तियां। लड़ना मरना राह हक में गाजियों का काम है। लड़ना मरना राह हक में गाजियों का काम है। नौजवानों तुम पे नाज़ा मज़हबे इस्लाम है। नौजवानों तुम पे नाज़ा मज़हबे इस्लाम है। कुफ्र के सर पर गिरा दो अज़्म की चट्टान को। कुफ्र के सर पर गिरा दो अज़्म की चट्टान को। हर कदम पे जगमगाओ जज्बाए इस्लाम को। हर कदम पे जगमगाओ जज्बाए इस्लाम को। ज़हरल फसाद फिल बर्रि वल बहरी बिमा कसबत ऐदिन नास। जमीन के अंदर, खुश्की के अंदर, सूखे के अंदर, तरी के अंदर, पहाड़ के अंदर, जमीन के अंदर जो भी तुम्हें परेशानियां नजर आ रही है, तबाहियां नजर आ रही है, जो तुम्हें बर्बादी नजर आ रही है, ये तुम्हारे करतूतों का नतीजा है। तुमने जो काम किया है उसके बरखिलाफ काम करने की वजह से अल्लाह तबारक व तआला तुम्हारे ऊपर ये तमाम के तमाम परेशानियां लाते हैं। अल्लाह की बोलें एखाने ज़हरल फसादु फिल बर्रि वल बहरि बिमा कसबत ऐदिन नास। জলে স্থলে যত রকমের বিপর্যয় দেখছো এইগুলো হচ্ছে তোমাদের কর্মের ফল। তোমরা যে কর্ম করেছো এই কর্মের ফল হচ্ছে তোমাদের এই সমস্ত বালা মুসিবতগুলো। তাহলে আল্লাহ বলছেন এটা তোমরা যে কাজ করবে এই কাজের ফল আমি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিব। মা আসাবা বিন মুসিবাতিন বিমা কাসাবাত আইদিকুম। যা কিছু তোমাদের উপরে বালা মুসিবত এসেছে এটা হচ্ছে তোমাদের হাতের কারণে। আল্লাহ বলেই দিলেন এখানে যে এটা তোমাদের হাতের কারণে এসেছে। আল্লাহ তাআলা এমনি কোনো মানুষকে বিনা কারণে আল্লাহ তাআলা আযাব দিতে চান না। আল্লাহ বান্দাকে খুবই ভালোবাসেন, খুবই ভালোবাসেন। কেন? আল্লাহ তাআলা নিজ হাতে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের ভেতরে আল্লাহ তাআলা রূহ সঞ্চয় করেছেন। তাহলে আল্লাহ তাআলা নিজে হাতে একটা পুতুল তৈরি করলেন, মানুষ তৈরি করলেন, আর তাকে আবার কষ্ট দিবে? এটা হতে পারে না। কেন দিচ্ছে এটা? তাহলে ওয়ায়াফু আন কাসীর। তোমাদের জুলুম অত্যাচার, তোমাদের অন্যায়, তোমাদের গুনার মাত্রা তোমরা ছাড়িয়ে ফেলো। ওই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সংশোধন করার জন্য আল্লাহ বলছে বান্দা ফিরে আয়, অনেক খেয়েছে আর না, ফিরায় একবার হয়েছে, পাপ করছিস অনেক। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুধু বলতে চাইছে যে তুই যে কাজটা করছিস এটা কিন্তু প্রযোজ্য নয়, এই জন্য আমি তোকে পাঠাই নাই। আমি তোকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি, আর তুই ঘুরিয়ে আমাকে তুই কষ্ট দিচ্ছিস, আমি এটা বরদাস্ত করবো না।
পাপ করলে পারে কত বড় বড় শাস্তি যে নেমে এসেছে। এক এক বস্তিকে, জনপদকে আল্লাহ তাআলা তহস নহস করে দিয়েছেন, লন্ডভন্ড করে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন। এক এক বস্তিকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছেন। আদ সামুদের একটু যদি আপনি ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন। 7 লায়ালি ওয়া 8 আইয়াম, 8 রাত 7 দিন একই রকম ঝড় তুফান চলেছিল আদ সামুদের উপরে। কেমন ঝড় তুফান চলেছিল? এমন ঝড় তুফান চলেছে যে তাদের শরীর পর্যন্ত খোখলা হয়ে গিয়েছিল, কিছু ছিল না ভিতরে। তারা বলেছিল আমাদেরকে কেউ মারতে পারবে না। এত শক্তিশালী ছিল আদ সামুদ জাতি। যখনই মাটিতে তারা লাফ দিত, বুক পর্যন্ত গেড়ে যেত, পাহাড়েও। তারপরে আল্লাহ তাআলা ওই পুরো গ্রামকে, পুরো বস্তিকে, পুরো জেলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিসের কারণে? এই শুধু পাপের কারণে। সমকামিতা করত তারা, আল্লাহর বিধানকে অমান্য করত। আল্লাহ যেটা হারাম বলেছে জানার পরে সে হারাম কাজটা করত, যেটা আমরা করছি এখন। অনেক মানুষ আমরা জানছি যে এটা হারাম, নিষেধ, গুনাহ, আল্লাহ রাগান্বিত হবে, আল্লাহর রহমত বঞ্চিত হয়ে যাবে, তারপরেও ওই পাপ আমরা জেনে শুনে আনন্দের সাথে করি। আর এরকম যখন পাপ করবে তখন আল্লাহ তাআলা এক এক করে ধ্বংস করে দেন। সম্মানিত দিনী ভাই, আরেকটি আয়াত আছে সূরাতুল আরাফ, সূরা আরাফের 88 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعدن في ملتنا قال أولو كنا كارهين। बड़े बड़े लोगों ने, नेताओं ने कहा था, तकब्बुर करने वाले, घमंड करने वाले लोगों ने कहा था, मिन कौमिही, अपनी ही कौम के लोगों ने हजरत शुएब अलैहिस्सलाम से कहा था कि नुखरिजन्नका, जरूर ब जरूर हम तुमको हमारे बस्ती से निकाल देंगे, हम अपने वतन से निकाल देंगे, हम अपने इलाके से निकाल देंगे, हम अपने बस्ती से निकाल देंगे। या शुएब, ऐ शुएब, वल्लज़ीना आमनू माक, और उन लोगों को भी निकाल देंगे जो लोग तुम्हारे साथ ईमान ले आए। हजरत शुएब अलैहिस्सलाम से बड़े बड़े नेताओं ने कहा था, लीडर ने कहा था, ऐ शुएब, जिनके ऊपर पूरा का पूरा, তারা সকলেই বলেছিল, যাদের উপরে পুরো সমাজ, পুরো দেশ নির্ভর করত, তারা বলেছিল কাকে? শুআয়ব আলাইহিস সালামকে, একজন নবী। নবীকে বলেছিল লা নুখরিজান্নাকা ইয়া শুআয়ব, হে শুআয়ব, তোমাকে আমরা বহিষ্কৃত করব। আর কাকে? ওয়াল্লাযিনা আমানু, এবং ওই সমস্ত ব্যক্তিকে যারা তোমার সাথে ঈমান নিয়ে এসেছে তাদেরকে বহিষ্কৃত করব। কোথায় থেকে? আমাদের দেশ থেকে, আমাদের অঞ্চল থেকে, আমাদের পাড়া থেকে, আমাদের জেলা থেকে। কিসের জন্য? আওলা তাউদ্দুন্না, কিংবা তোমরা আমাদের ধর্ম ত্যাগ করো, দেশ থেকে বেরিয়ে যাও, আর না হলে পরে আমরা যে ধর্ম পালন করছি এই ধর্মটা পালন করো। তার মানে দেব দেবীর তোমরা পূজা করো, ঠাকুরের পূজা করো, গাছ, আমরা যেগুলো হাতে তৈরি করে সেইগুলোর পূজা করো, সেইগুলোর ইবাদত করো। দুটো অপশন তোমাকে দেওয়া হলো, এক দেশ থেকে বেরিয়ে যাও, আর না হলে পারে পাথরের, মাটির, গাছের এইগুলোর পূজা করো, এইগুলোর ইবাদত করো, আল্লাহর ইবাদত করা লাগবে না। ফি মিল্লাতিনা, আমাদের শরীয়ত থেকে। ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, যদিও এটা তারা কি করে? অপছন্দ করে। তো এরকম অপশন তাদেরকে দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গাতে তিনি বলছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لا تعودن। ইব্রাহিমের, সূরা ইব্রাহিমের এটি আয়াত। কি बलছে अल्लाह ताला? وقال الذين كفروا, काफिर लोगों ने कहा था, लिरुसुलिहिम, अपने नबियों के लिए, तमाम के तमाम नबियों से कहा था
काफिर लोगों ने सारे के सारे अंबिया अलैहिस्सलाम से कहा था कि नुखरिजन्नकुम, हम तुमको जरूर ब जरूर निकाल देंगे, मिन अर्जिना, हमारे जमीन से, हमारे वतन से, हमारे बस्ती से निकाल देंगे। औला ताउद्दुना, या तो तुम लौट के आ जाओ, फी मिल्लतिना, हमारी शरीयत में, हमारे मसलक में, हमारे शरीयत में लौट के आ जाओ। फअौहा इलैहिम, अल्लाह ताला कहता है हमने उन पर वही किया, तमाम के तमाम नबियों पर वही किया हमने। लनुहलिकन्न ज़ालिमीन, जरूर ब जरूर हम जालिमों को खत्म कर देंगे, हलाक कर देंगे, बर्बाद कर देंगे, निस्तनाबूद कर देंगे, नाम निशान मिटा देंगे। তো সমস্ত কাফের এটাই তারা বলেছিল নবীদেরকে, কি বলেছিল? লানুখরিজান্নাকুম মিন আরজিনা, আমাদের জনপদ থেকে তোমরা বেরিয়ে যাও, এখানে যদি থাকতে চাও আমরা যেটা বলবো সেটাই তোমাদেরকে মানতে হবে, আমরা যেটা করতে বলবো সেটাই তোমাকে করতে হবে, যদি থাকতে চাও তো। এটা নবীদেরকে বলা হয়েছিল। বড় বড় কাফের, মুশরিক, বেঈমান, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, নবীদের শত্রু, তারা বলেছিল তোমরা যদি থাকতে চাও আমাদের দেশে তাহলে আমাদের হুকুম, আমাদের নিয়ম নীতি এইগুলো মানতে হবে, আমরা যেটা তোমাদেরকে মানতে বলবো সেটা তোমরাকে মানতে হবে। তখন আল্লাহ তাআলা বলছেন ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ তাআলা তাদের উপরে ওহী করলেন, মেসেজ দিলেন। আল্লাহ তাআলা বলছে ভয় পেও না নবীরে, তোমরা ভয় পেও না। লানুহলিকান্না যালিমিন, জালেম অত্যাচারীদেরকে আমি ধ্বংস করব, বিনাশ করব, আল্লাহ তাআলা বলছে। তাদের ঈমান ছিল বলে এটা আল্লাহ বলেছে। আজকে তো আমাদের ঈমান নাই, ঈমান তো আমাদের পুকুরে হাবুডুবু খাচ্ছে। নদীতে আমরা সাঁতার কাটতে যে হাত পা ছেড়ে দিয়েছি, হাত পা আছে তারপরে ছেড়ে দিয়েছি, আমরা তো ধারে আসার চেষ্টা করছি না। মাঝ নদী থেকে বলছি আল্লাহ বাঁচাও, আল্লাহ বলছে হাত দিয়েছি, হাতটাকে হিলা দেখ, হাতটাকে হিলিয়ে দেখ, পা হাতটা হিলিয়ে দেখ, হরকত মে বরকত, আমরা সেটা ছেড়ে দিয়েছি। শুধু ব্যাস 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর সারা দিন গুনাহে লিপ্ত, সারা দিন। জান্নাত পেতে গেলে কত যে কষ্ট করতে হবে এটা কল্পনা আপনি করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে অনেক 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 পরিশ্রম করতে হবে, এত কষ্টের মধ্যে থাকতে হবে। তাদের উপরে যখন বালা মুসিবত আসতো তখন তারা বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। এত কষ্ট পেয়েছিল সাহাবায়ে কেরাম, সহ্য করতে পারেনি, শেষমেশ পর্যন্ত তারা বলেছে যে আল্লাহর সাহায্য কখন আসবে। তখন আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে বলে দাও নাসরুল্লাহ করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। কত কষ্ট পেয়েছে। আল জান্নাত তাহতা সুয়ুফ, জান্নাত হচ্ছে তলোয়ারের নিচে। যুদ্ধ করতে গেলে জান্নাত পাওয়া যায়, এটা শুধু তাদের জন্য সার্টিফিকেট দিয়েছে। আর আমরা যদি কোনো রকম মেনে নেন যে 24 ঘন্টাতে 1টা ঘন্টা যদি নেকি করি, 23টা ঘন্টা আমরা গুনাতে কাটাই। নামাজ পড়তে কতটা আমাদেরকে সময় লাগে? একটা নামাজে 15 মিনিট, আর একটি নামাজে 15 মিনিট, তার মানে আমাদের কাছে 1 ঘন্টা 15 মিনিট সময় এই 5 ওয়াক্ত নামাজ পড়তে। বাবাজিরা আমার, ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলেন তো জীবনে কোনদিন কোরআনটা খুলেছেন, নেকিগুলো করে দেখেছেন? শুধু ভেবে নিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লাম ব্যাস জান্নাত আমাদের জন্য খোলা আছে, গেট খোলা আছে, ঢুকে যাবো, গেটটা খোলা আছে, যা ঢুকে যাবো। অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে গেলে তার ফল পাওয়া যায়। আপনারাই তো বলেন চাকরি বাকরি যদি পেতে হয় অনেক পরিশ্রম করো, পড়াশোনা করো। মাস্টার ছাত্রদের বলতে থাকে এরে তোরা যদি ভালোভাবে পড়াশোনা না করিস তাহলে চাকরি বাকরি পাবি না। চেষ্টা করবি, পরিশ্রম করবি, অনেক মেহনত করবি, তারপর যখন তোরা পরীক্ষাতে পাস করবি তখন তোরা হয়তো চাকরি বাকরি পেতে পারিস। আর ঘুমিয়ে ঘুমিয়ে যদি সময় যদি কাটাস
তাহলে পরে তোরা পরীক্ষাতে বসতেও পারে, পরীক্ষাতে বসে যাবে ঠিকই, কিন্তু কিছু লিখতে পারবি না, চাকরি বাকরি হবে না। মা বাবাকে বেকার ধোকা দিয়ে প্রতারণা করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদাতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, যারা ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, আমি তাদের জায়গাতে অন্য একটা সম্প্রদায় নিয়ে আসব এবং তাদেরকে ধ্বংস করে দেব। আমাদের জায়গাতে আল্লাহ অন্য সম্প্রদায় নিয়ে আসবেন এবং আমাদের নাম ও নিশানা কোনো কিছু থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না, আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। পরবর্তীতে যেই সম্প্রদায় আসবে, আল্লাহ তাআলা বলছেন তারা তওবা করবে, আমার কাছে ক্ষমাও চাইবে। আমরা শুধু গুনাহ করতে জানি, আমরা শুধু গুনাহ করতে জানি, কিন্তু ক্ষমা চাইতে জানি না। আল্লাহ তাআলা বলছেন পরবর্তী যে উম্মত আসবে, পরবর্তী যে সম্প্রদায় আসবে, এই সম্প্রদায় গুনাহ করবে ঠিকই বটে, কিন্তু তওবা করবে তারা। আর আমরা তওবা করি না, পাপের উপরে আরো পাপ করে চলে যায়, যে অন্তরটা মরে যায়, মরিচা পড়ে যায়, তখন আর পাপকে পাপ মনে হয় না, গুনাহ করেই চলে যাও। দেখুন, আরেকটি আপনাদেরকে আমি কথা বলছি, একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। तुम्हारे परवरदिगार की तरफ से यह फैसला हो चुका है। क्या फैसला हो चुका है? कि तुम अपने परवरदिगार के अलावा किसी की इबादत ना करना और माँ बाप के साथ हुस्न सलूक करना, अच्छी तरह सलूक करना। जो माँ बाप को तकलीफ नहीं देता है, अल्लाह ताला कहता है हम उसको जन्नत देंगे। वक़दा रब्बुका अल्ला ताबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इम्मा यबलुगन्ना इंदकल किबरा अहदुहुमा औ किलाहुमा फला तकुल लहुमा उफ़्फिन वला तनहरहुमा व कुल लहुमा क़ौलन करीमा। तुम्हारे परवरदिगार की तरफ से फैसला हो चुका है कि तुम अपने परवरदिगार के अलावा किसी की इबादत न करना। अगर बिगड़ी बनाने वाला कोई है तो तुम्हारा परवरदिगार ही है। अगर किसी के सामने यह सर झुका जाए तो अल्लाह के सामने सर झुकाया जाए। अगर किसी से भीख मांगी जाए तो अल्लाह ताला से मांगी जाए। मिन्नतें मांगनी है तो अल्लाह ताला से मांगो, दुआ करनी है तो अल्लाह ताला से करो, जो भी मांगना है अल्लाह ताला से मांगो, क्योंकि अल्लाह के अलावा कोई तुम्हें देने वाला नहीं है। जा किछु प्रयोजन अल्लाहर काछे चाओ। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব, অন্য কারো ইবাদত করা যাবে না, এবং তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। মা বাবার মধ্যে, দুজনের মধ্যে থেকে যে কোনো একজন কিংবা দুজনে যদি বৃদ্ধ অবস্থায় চলে যায়, বৃদ্ধা এবং বৃদ্ধ অবস্থায় যদি চলে যায়, ফালা তাকুল লাহুমা, তাদেরকে উহ শব্দ পর্যন্ত বলবে না, তাদেরকে ধমকি দিবে না, কর্কশ ভাষাতে কথা বলবে না। আল্লাহ শিখিয়ে দিচ্ছে কেমন ভাবে মায়ের সাথে কথা বলবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, তুমি বেঁচে আছো মানে তোমার মাও বেঁচে আছে, তুমিও বেঁচে আছো। তুমি নিজেকে ভাগ্যবান মনে করো যে আমি আমার মাকে পেয়েছি, আমি আমার বাবাকে পেয়েছি। আরে আমি এই অবস্থাতে চলে গেছি, তরুণ অবস্থায় চলে গেছি, যুবক অবস্থায় চলে গেছি, আমার সংসার হয়েছে, তার সাথে সাথে আমি আমার মা বাপকে পেয়েছি। এটা আমার মা বাপ নয়, এটা জান্নাত যাওয়ার একটি মাধ্যম। আল্লাহ শিখিয়ে দিলেন, তোমার মা বাবা যদি কোন রকম বয়স্ক অবস্থায় চলে যায়, বিরুদ্ধ অবস্থায় চলে যায়, বার্ধক্যে যদি চলে যায়, তাহলে পারে তাকে তুমি উহ শব্দ পর্যন্ত বলিও না। তাদের জন্য, তাদের দুজনের জন্য তুমি ডানাটাকে বিছিয়ে দাও মাটিতে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে তোমার রহমতে ওইভাবে লালন পালন করো যেইভাবে আমার মা ছোটবেলাতে কোলে বসিয়ে, পিঠে বসিয়ে আমার লালন পালন করেছে। এটা তুমি তোমার মায়ের জন্য দোয়া করো। দুঃখের বিষয়, দোয়া তো দূরের কথা, যদি মা বয়স্ক হয়ে যায়, মা যদি বয়স্ক হয়ে যায়, বাবা যদি বয়স্ক হয়ে যায়, বাবা যদি বিরুদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধা হয়ে যায়, চলাফেরা না করতে পারে,
তাহলে ওই মাকে আরো কষ্ট দিতে থাকি, দোয়া করতে থাকি, কবে যাবি তুই বাড়ি থেকে, মরলে পারে শান্তি পাবো। ছেলেও দোয়া করে, বউও দোয়া করে, পোতারাও কিছু কিছু দোয়া করে, পোতারা তো মারার চেষ্টা করে। তলে তলে কি করে, মা তো অচল হয়ে গেছে, বেচারা কি করবে, কিছু বুঝতে পারে না। কোন রকম তোকে দেখবো, সব কিছু করবো, তুই আমাকে কিছু জিনিস লিখে দে, 1 কাঠা জায়গাগুলো লিখে দে, সারা জীবন তোর আমি গোলামি করব। এইভাবে ফুসলে ফাসলে তার কাছ থেকে জায়গাগুলো নিয়ে নেওয়া হয়, দিয়ে তাকে কষ্টর পর কষ্ট, কষ্টর পর কষ্ট, যন্ত্রণা যন্ত্রণা দিতে থাকে। এমনও সন্তান পৃথিবীতে আছে নিজের মাকে কারাগারে ভর্তি করে রেখেছে। গরু ছাগল যেখানে বাঁধা হয় সেখানে মায়ের স্থান। মায়ের স্থান তো ছিল আমার মাথার উপরে, মায়ের বিছানাতে ছিল এসি লাগা, আমার প্রয়োজন ছিল এয়ার কন্ডিশনে মাকে রাখবো, তোষকের উপরে রাখবো, সব থেকে উত্তম যেখানে বিছানা আছে সেই জায়গাতে মাকে রাখবো। মাকে রাখছি কোথায়? উঠানে। মাকে রাখছি ওসরাতে, আগ্নেতে, যেখানে গরু ছাগল রাখা হয় তার পাশে আমাকে মা বাপকে রাখা হলো। আর এরকম ভাবে মাকে রেখে মায়ের জন্য নামাজ রোজা দেখাচ্ছি, আর মা কষ্টে কষ্টে মরছে। এত খাইয়া পাইয়া তোমাকে খাইয়ে পেয়ে তোমাকে মানুষ করেছে, আর তুমি এই আমাকে দিচ্ছ প্রতিদান দিয়ে। না তো কি হলো, কিছু মানুষ আবার মাকে কি করে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এখন আবার মায়েদের দরকার পড়েছে 2002-এর ভোটার লিস্টে। লজ্জা লাগে না হতভাগাদের? যে সমস্ত ছেলেরা মা বাপকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, তাদের যন্ত্রণাতে কষ্টতে মা মারা গেছে, এমনি মারা যায়নি, ডিপ্রেশনে পড়েছে। কত কষ্ট দিয়েছে, বউ কষ্ট দিয়েছে, ছেলে কষ্ট দিয়েছে, তিলে তিলে কষ্ট পেয়ে পেয়ে বেচারা মারা গেছে মাটা, ওই বাপ মারা গেছে। আজকে আবার ওই মায়ের দরকার পড়ছে 2 দিন জীবন বাঁচার জন্য। 2টা বছর হয়তো বাঁচবে, 3টা বছর বাঁচবে, 10টা বছর বাঁচবে। আজকে ভোটার লিস্টে যদি 2002-এর লিস্ট যদি না থাকে, ও বাপ পড়ে যাবে, টেকনিশিয়ান ক্যাম্পে যেতে হবে তাকে। এই মায়ের প্রয়োজন পড়লো, বাবার প্রয়োজন পড়লো, স্বার্থের জন্য মাকে ব্যবহার করেছে। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, মা বাবা আমার জন্য কি? তখন আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা নারুকা, মাতা পিতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, মাতা পিতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। কি দিলেন? আল্লাহ রাসূলকে সে জিজ্ঞাসা করলেন, নবী গো, মাতা পিতা আমার জন্য কি? তখন আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা, তোমার মা বাবাই হচ্ছে জান্নাত, ওয়া নারুকা, তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। যদি তোমার মা তোমার ব্যবহারে, তোমার চলাফেরাতে, তোমার ব্যবহারে যদি তোমার মা সন্তুষ্ট থাকে, তাহলে তুমি ভাগ্যবান, তুমি মনে করো যে আমি জান্নাত পেয়ে গেছি। আর তোমার মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তোমার মাকে যদি দুনিয়াতে খুশি করতে না পেরেছো, মুখে তার যদি আনন্দ দিতে না পেরেছো, তাহলে পরে তুমি জান্নাত খানা হারিয়ে ফেলবে। মা যা করছে করুক, আমি নামাজ পড়তে আসলি হলো, দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকটা মানুষ ভেবে দেখুক একটু, যে তার মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আছে। এই জান্নাতকে আমরা হারিয়ে দিই। মা দুনিয়া থেকে চলে গেল মানে আর আমি জান্নাতের আশা করতে পারবো না। যেই সন্তান মাকে কষ্ট দিয়ে মেরেছে, আফসোস করে কোনো লাভ হবে না। আপনি যদি সারা জীবন মায়ের সেবা করেন, যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে মায়ের সেবা করছেন, মাকে ঘাড়ে পিঠিয়ে বসে আপনি হজ করাচ্ছেন, উমরা করাচ্ছেন, এদিক সেদিকে নিয়ে যাচ্ছেন, তাও যদি জিজ্ঞাসা করেন যে আমি কি মাওলানা সাহেব, আমি কি মায়ের আমি ঋণ শোধ করতে পেরেছি, 1 ফোঁটাও দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। আল্লাহ রসুলকে এসে যেই কথা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রসুল, আমি আমার মাকে কাঁধে বসিয়ে তওয়াফ করিয়েছি, সবচেয়ে বড় ইবাদত করেছি, হজ করেছি, মাকে কাঁধে বসিয়েছি, আর কাঁধে বসিয়ে আমি তওয়াফ করেছি, মানে কাবা ঘরে চক্কর দিয়েছি, আমি ঘুরেছি, রাউন্ড করেছি। আমি কি আমার মায়ের
ঋণ শোধ করে দিয়েছি। আল্লাহ রসুল বলছে বিন্দু পরিমাণ পর্যন্ত তোমার মায়ের ঋণ তুমি শোধ করতে পারোনি। ওই যে তোমাকে জন্ম দেওয়ার সময় যেটা শব্দ বলেছিল, এটাও তুমি আজকে শোধ করতে পারোনি, হয়নি তোমার পরিশোধ। আজকে মাকে প্রয়োজনে ব্যবহার করছে। দেখবেন কোনো যদি খারাপ হান্নি যদি চলে আসে বাড়িতে, জাহান্নামী নারী যদি আসে, ওই ঝগড়াকারিনী মেয়ে যদি আসে, ডাইনি যদি বাড়িতে চলে আসে, মাকে শান্তিতে রাখবেন, অশান্তিতে সবসময় রাখবেন। যখনই আপনি চোখের আড়াল হবেন তখনই কষ্ট দেওয়ার চেষ্টা করবে আপনার মাকে। আর বলে দিয়েছে বুড়ি, যে সমস্ত আচরণগুলো আমি তোমার সাথে করছি, তোমার ছেলেকে যদি বলেছ তোমার আস্ত ছেলে দেবো। এমন অনেক মহিলা আছে মুখ ফুটে তার সন্তানকে বলতেও পারে না দুঃখ কষ্টগুলো। দুটা টাকা যদি মা যদি ছেলের কাছে চাইতে যায়, বউর কারণে দিতে পারছে না, তাকে আবার কথা শোনাবে। কি দিলাম মাকে আমরা, বলেন তো? দুনিয়াতে মা আমাকে নিয়ে এসেছে। আরে জন্ম হওয়ার সময় যদি মা চাইতো আমাকে গলা টিপে মেরে দিত, ডাস্টবিনে ফেলে দিতে পারত। আজকে অনেক মেয়েরা ওষুধ খেয়ে সন্তানকে ফেলে দেয়, পেটের ভিতরে সন্তানকে মেরে দেয়। অনেক নারী আছে অবৈধ সম্পর্ক করে বসে বিয়ের আগে পেটের ভিতরে সন্তান এসে যায়, তখন ওষুধ পানি খেয়ে সন্তানটাকে মেরে দেয়। আপনার ভাগ্য ভালো যে আপনার মা, আমার মা আমাকে আপনাকে মারেনি, দুনিয়ার মুখটা দেখার সুযোগ করে দিয়েছে, যাতে করে এই মুখ দিয়ে আমাকে শান্তি দেয় আমার ছেলে। এই যে হাত পা ভালো রয়েছে, টাকা পয়সা ইনকাম করে, যাতে করে আমার সন্তান আমাকে একটু শান্তি দেয়। সম্মানিত দিনী ভাই, একটু বোঝার চেষ্টা করেন। তবে হ্যাঁ, মায়েরাকে কিছু ধ্যান রাখতে হবে। সন্তান কখন খারাপ হয়েছে, কখন মাকে কষ্ট দিয়েছে, কখন কষ্ট দিয়েছে জানেন? দুটো সন্তানের ঝগড়া লেগে গেছে, কিংবা দুটো জায়ের ঝগড়া লেগেছে। একটা জায়ের যখনই মা পক্ষ নিতে গেছে, তখনই কিন্তু মায়ের অশান্তি এসেছে। এটাও মা বাপকে খেয়াল রাখতে হবে। দুটো সন্তান ঝগড়া করছে, একটা সন্তানের যখনই পক্ষ নিতে গেল, তখনই কিন্তু মা কষ্টের মধ্যে পড়ে গেছে। তাহলে কি করতে হবে? মাকে চুপ থাকতে হবে। তুমি কেন ছোট বেটার পক্ষ নিতে যাবে? কেন তুমি বড় বেটার পক্ষ নিতে যাবে? কেন তুমি মেজো বেটার পক্ষ নিতে যাবে? সব কটে তোমার সন্তান, সমান অধিকার আছে তিনটারই। তুমি একটার পক্ষ নিয়ে আরেকটার বিরুদ্ধে যাও কেন? ওই জন্য আজকে তোমার জীবনে কষ্ট এসেছে। আজকে যদি মায়ের কষ্ট যদি এসেছে, তার একটাই কারণ, দুটো জায়ের ঝগড়া হয়েছে। হয়তো বড় জায়ের সাপোর্ট করেছে মা, আর না হলে পারে ছোট জায়ের সাপোর্ট করেছে। আর যখনই এমনটা হয়েছে, তখন কিন্তু ব্যাস কষ্ট এসে গেছে। তখন বড় হয়তো দেখা গেল যে ছোট বউর সাইড নিয়েছে, ছোট বউর পক্ষে চলে গেছে। তখন বড় বউ অটোমেটিক রেগে যাবে, যদিও ইমানদার থাকে, বড় ছেলে রেগে যাবে, তুমি কেন একটা পক্ষ নিয়ে যাচ্ছ? এই সুযোগ মায়েরা করে দেয়। মাকে ইনসাফ করতে হবে। মায়েরা ইনসাফ করতে জানে না আজকালকে। মায়েরা ইনসাফ না করার কারণে আজকে মায়ের কষ্ট বেশি। তারপরেও যদি আপনার মা আপনাকে কষ্ট দেয়, মারধর করে, যা কিছু করুক না কেন, সন্তান হিসেবে আপনার কর্তব্য আছে মা বাবার সেবা করা। তারপরে এগুলো আমাদেরকে রাখতে হবে। দেখা গেল আমি যে কাজগুলো করছি সবই তার বিরুদ্ধে চলে যাচ্ছে, একটাও তার পক্ষে যায় না। আর ছোট বউ যেটা আছে, ছোট ভাই যেটা আছে, সর্বসময় মায়ের বিরোধিতা করে, তারপরও মা কি করবে? ওর সাইড দিতে যাবে। আপনাকে সবুর করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যেটাই কথা বলছেন ঠিকই বলছেন, কিন্তু মায়ের কাছে ওই কথাটাই উল্টো লাগছে, ও নিতে পারছে না। আপনি টাকা পয়সা বেশি বেশি করে মা বাপকে দেন, তারপরে আপনার বিরুদ্ধে দাঁড়ায়। আর ছোট ভাইটা একটা টাকাও দেয় না, ঘুরিয়া মা বাপকে কথা শোনায়, তারপরে দেখবেন ওর সাইড নিতে যাবে। এটা কেমন যে হয়, মায়েদের অন্তরটা কি জানে। মায়েরা আপনারাও একটু ধ্যান দেন। দুটোই আপনার রক্ত, আপনার সন্তান। এটা কোনোদিন আপনি বেইনসাফি করতে যাবেন না। একটা সন্তানকে ভালোবাসছেন মানে জায়গা জমি লিখে দিয়ে দিলাম, আর একটা সন্তানকে বেওয়ারা ছেড়ে দিলাম, এটা করতে যাবেন না।
তাহলে আপনিও হাত ধুয়ে ফেলবেন, মানে জান্নাত হারিয়ে ফেলবেন। যদি আপনার সন্তান কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, মেথর হয়, চামার হয়, লম্পট হয়, যা কিছু হোক না কেন, আপনার সন্তানকে তার যে সম্পত্তি আছে এটা তাকে থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু এটা মায়েরা করে। যতই বড় কাফের হোক না কেন, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে ভালোবাসেন না, কিন্তু সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। আপনি তাকে সম্পদ থেকে আপনি নিরাশ করতে, বঞ্চিত করতে পারেন না, মাহরুম করতে পারেন না। এটা অধিকার আল্লাহ তাআলা দেয়নি। আপনার কাছে দেখা গেল 4 কাঠা জায়গা আছে, আপনার 2 সন্তান, একটাকে আপনি কি করলেন, 4 কাঠে লিখে দিয়ে দিলেন, আর একটাকে আপনি মাহরুম করে দিলেন, বঞ্চিত করে দিলেন। আপনার দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট হবে। এমনটা করতে যান না। মাওলানা সাহেব, আমার বড় ছেলে আমাকে খুব মারে, মারুক, মারুক আপনার ছেলে, তারপরে বঞ্চিত সম্পদ থেকে তাকে বঞ্চিত করা যাবে না। মেরাজ থেকে বঞ্চিত করার অধিকার আল্লাহ তাআলা দেয়নি। কিন্তু এই জিনিসটা আমাদের সমাজে হয়ে থাকে বা হচ্ছে, জানি না আগামীতেও হবে। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করব যে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা বুঝার তুমি ক্ষমতা দান করো, এবং মা বাপ যারা আমরা মা বাপ আছে বা আমরা আছি, আমাদেরও তুমি বুঝার ক্ষমতা দান করো, যাতে করে আমরা দুনিয়াতে ইনসাফ করতে পারি সন্তানের ক্ষেত্রে। নামাজ রোজা সব কিছু পড়লাম, একটা ছেলেকে আমি ভিখারি বানিয়ে দিলাম, আর একটা ছেলেকে আমি টাকা পয়সা দিয়ে তাকে ধনী বানিয়ে দিলাম, এমনটা যাতে না হয়। দুটো কি এক সমানভাবে দেখবেন। কোনো ছেলে যদি পড়াশোনা না করতে চায়, 1000 চেষ্টা করছেন, তারপরে পড়াশোনা করে না, সেটা আলাদা দিক। দুজনকে একই কাজে দেওয়ার চেষ্টা করবেন। একজনাকে মাস্টার তৈরি করলেন, আরেকজনাকে পথের আপনি পথিক বানিয়ে ফেললেন, এমনটা করতে যাবেন না। একটা ছেলেকে পড়াচ্ছেন আর একটা ছেলেকে পড়ান না, এমনটা করতে যাবেন না। দুটো ছেলেকে পড়াচ্ছেন, পড়াশোনা করতে করতে একটা ছেলে হয়তো দেখা গেল যে পথভ্রষ্ট হয়ে গেল, খারাপ বন্ধুদের পাল্লাতে পড়ে নিজের লাইফটা শেষ করলো। আর একটা ছেলে লক্ষ্য, মানে তার যে একটা স্বপ্ন আছে, লক্ষ্য আছে, এদিকে এগিয়ে গেল, সেটা আলাদা দিক। তবে আপনি বঞ্চিত করতে পারবেন না। এক সমানভাবে দুটোকে দেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন